চাই আমরা, সরকার শাসন চাই। এই আন্দোলন আমি সম্পৃক্ত করেছি নিজেকে, এবং আমি যদি এই এলাকা থেকে নির্বাচিত হই আবার তাদের জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে তো যত রকমের ব্যবচারী আইন আছে, এখন দেখেন কোর্ট কাছারিতে যে আইনগুলি চলতেছে এগুলি কিন্তু কুফরি আইন। এটা আল্লাহর আইন দ্বারা এগুলি কোর্ট কাছারি চলতেছে না, সংসদ চলতেছে, এগুলি আল্লাহর আইন দ্বারা চলতেছে না। মদ ব্যবচারী এগুলিকে আপনি বৈধ করা হচ্ছে, অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার। কিন্তু আমরা সৃষ্টি যার হুকুম তার চালাইতেছি না, হুকুম মানতেছি অধিকাংশ জায়গায় সরকার। এই যে প্রত্যেকটা ব্যাংক বিভাগ করতে হবে সুদ ব্যবস্থা করে রাখছে, এটা আপনি কিভাবে দূর করবেন যদি সরকারে যদি আপনি না দিতে পারেন? এই জন্য সংসদ সদস্য হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ সংসদে গিয়ে এইসব ব্যাপারগুলো কথা বলবো এবং চেষ্টা করব মানুষকে গুনার হাত থেকে বাঁচাইতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমরা যারা জামাত ইসলাম করি আপনারা জানেন আমাদের মধ্যে কোনো লোভ লালসা এগুলি নাই, আমরা কেউ চাঁদাবাজিও করি না, আমরা কেউ লুটপাট করি না, আমরা কেউ হারাম জিনিস আমরা খাই না। তাহলে কিন্তু আমরা যদি ক্ষমতা যেতে পারি, আমরা যেতে গেলে করবো না, অন্য কাউকে আমরা এখানে করতেও দিব না। এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আমাকে সাহায্য সহযোগিতা করেন, পাশে থাকেন ইনশাআল্লাহ। যে কোনো সময় সুবিধা অসুবিধা বিপদ আপদে আমি আপনাদের পাশে থাকবো। আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করি, যেভাবে পরিবর্তন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরিবর্তন হয়ে গেছে না, জান্নাতি পরিবেশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের এলাকাটা এরকম হয়ে যাবে যদি আমরা কামিয়াব হই, আমরা যদি আমাদেরকে কামিয়াব দান করেন। সবাই ভালো থাকেন, আমাকে কথা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।